বিকালবেলা কিছু খেতে ইচ্ছা করবে না, সেদিন ঝট করে এরকম একটা চপ বানিয়ে নেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর এত সুন্দর এইটা এই গরমের সিজনেই এই চপটা আপনি বানাতে পারবেন। তার জন্যে আপনার নিয়ে নিতে হবে আম। তো আমি প্রথমে বেসন, চালের গুঁড়ো নিয়ে নেব, এরপরে নিয়ে নেব হলুদ, লবণ, একটু চিনি, এইগুলো দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো আগে আমি মাখবো। মেখে সুন্দর করে একটা জল দিয়ে অল্প অল্প জল দেবো আর একটা ব্যাটার তৈরি করে নেব। যেহেতু আমি একা নিজের হাতেই করছি সব, সেই কারণে আমি ঠিক করে ওটাকে দেখাতে পারছি না, তবু আমি যেটুকু পারছি দেখাচ্ছি। এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এমনভাবে ব্যাটারটা হবে না পাতলা না একদম ঘন, মিডিয়াম সাইজে যেরকম চপ বানায় সেরকমভাবে ব্যাটারটা করব। তো কাঁচা আমের সিজন থাকতে থাকতে বন্ধুরা একবার হলে এরকম একটা চপ বানিয়ে নেবে, দেখবে খুব ভাল লাগবে খেতে। আর আপনি সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এই চপটা মুড়ি দিয়ে কিংবা চা দিয়ে যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। তো আমি ব্যাটার হয়ে গেছে, আমার থিকনেসটাও আমি দেখালাম। ব্যাটারটা একটা সাইড করে রেখে দেব। এদিকে দুটো আম নেব, আমটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তারপরে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব প্রথমে পাঁচফোড়ন। যেহেতু চপের একটা পুর হবে সেই কারণে পাঁচফোড়নটাই এর মধ্যে খাটে। এরপরে দিয়ে দেব গ্রেট করা আদা। পাঁচফোড়নের পরে গ্রেট করা আদা দিয়ে ভালো করে দুটো একসঙ্গে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে আমি যে গ্রেট করে আম রেখেছিলাম, যেরকম চাটনি করে আমগুলো গ্রেট করে সেইভাবে আমগুলোকে দিয়ে ভালো করে পাঁচফোড়ন আর আমি আদার সঙ্গে এরপরে এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন আর একটু সামান্য চিনি দিলেও হয়। তারপরে আমি আগের থেকে আলুগুলোকে সিদ্ধ করে আমি হাত থেকে ভালো করে ম্যাশ করে রেখেছিলাম, সেইটাকে দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে সমস্ত একসঙ্গে একটা পুর তৈরি করব, আমের পুর। এই পুরটা দিয়েই আমের চপটা তৈরি হবে। তো এই চপটা যদি বন্ধুরা এখনও না করে থাকেন একবার হলেও করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তারপর পুরটা যখন একদম শুকিয়ে আসবে, যখন আমি দেখব যে না এটা চপ করার মতন হয়েছে, তখন আমি একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে কিছুক্ষণ পরে হাত থেকে নেব, নিয়ে হাত দিয়ে সুন্দরভাবে প্রথমে গোল করব, তারপরে চ্যাপটা চ্যাপটা গোল গোল করে যেরকম চপের করে সেই রকমভাবে পুরগুলো করবে। এইভাবে চ্যাপটা চ্যাপটা করে হাত থেকে গোল গোল করে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো। তো এরকম একটা চপ আপনি যদি বানান বিকালবেলা মুড়ির সঙ্গে কি চায়ের সঙ্গে সমস্ত কিছু দিয়েই আপনারা বাড়ির সকলে মিলে আনন্দ করে খেতে পারবেন। আর এত সুন্দর, অনেক তো বেগুনি, আলুর চপ, ডিমের চপ খাওয়া হলো, একদিন এরকম একটা চপ বানাবেন, খুবই ভালো লাগবে। এরপরে ব্যাটারের মধ্যে যে আগের থেকে ব্যাটারটা রেখে দিয়েছিলাম, এবার ওটা একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে। তখন আমি ওর মধ্যে একটা করে এই পুর দেব, আমের পুর দিয়ে ওই ব্যাটার মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। যেরকম চপ ভাজে সেরকমভাবে সমস্ত কয়টা এইভাবে আমি দিয়ে নেব। আমি পাঁচটা পাঁচটা করে ভেজে নেব। তা ভাজা আমি এপিট উপিট করে উল্টে পাল্টে আলুর চপ যেরকম হয় দূর থেকে মনে হবে সেই রকমই হয়েছে। এত সুন্দর নরম তুলতুলে হয়, আর এত সুন্দর ভেতরে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে মচমচেও হবে, আর অনেকক্ষণ পর্যন্ত এটা মচমচে থাকবে, কোনো নেতিয়ে যাবে না। এরপরে আবার দ্বিতীয়বারও আমি এইভাবে দিয়ে দেব, দিয়ে এইভাবে চপগুলোকে সমস্ত কয়টা চপ আমি ভেজে নেব, ভেজে প্লেটের মধ্যে রেখে দেব। কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে আমি ওই চপগুলোকে দুই হাত দিয়ে ছিঁড়ে দেখব যে ভেতরের পুরগুলো সুন্দরভাবে হয়েছে আর ওপরের যে একদম মচমচে হয়েছে। যদি ভালো লাগে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।